গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। দিনটা ছিল 16th জুলাই, সোজা রথের দিন। রোজকার মতো ভোর ভোর উঠে সংসারের যাবতীয় বাসি কাজ সেরে স্নান করে একটু সেজে নিয়েছিলাম। স্নান করার পর আমি রোজ আগে আমার স্কিন কেয়ার করি। স্কিন কেয়ারটা তোমাদের সাথে অন্য মিনি ভ্লগে শেয়ার করব। তো সকালে বাসি কাজ, স্নান, পুজো, রান্নাবান্না, তারপর আমার রোজের আরও একটা ডিউটি, আমার পার্লার খোলা। তারপর দুপুরের খাওয়া দাওয়া, কিছু কাজ, তারপর রেস্ট নেওয়া। দুপুর গড়িয়ে বিকেল 4:30 বাজতে বেরিয়ে পড়েছিল আমাদের পাড়ার রথ। আমি একটু দরকারে একবার বাড়ি গিয়েছিলাম, তারই মধ্যে এগিয়ে গিয়েছিল আমাদের রথ, আর আমরা পড়ে গিয়েছিলাম সবার শেষে। রথের সময় এই দলটা করা হয়, আগের বছরও এসেছিল, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। খুব সুন্দর বাজায়, আরও অনেক বড় ছিল এই ক্লিপটা, কিছুটা শেয়ার করলাম, এমনি বড় হয়ে গেছে ভিডিওটা। আগের বছর আমাদের রথটা বাজারে দাঁড় করানো হয়েছিল, এই বছর আরও একটু এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ানো হয়েছিল। তারপর ফেরার সময় একটু বাজারে দাঁড়ানো হয়েছিল। এত লোকের মধ্যে ভিডিও বানাতেই পারছিলাম না নিজের দিকে করে, কেন যে এত লজ্জা লাগে আমার বুঝি না। তোমরা কিছুটা দেখো, আবার একটু পরে ভয়েস দিচ্ছি। এটা ছিল বাজারের ভিড়, তাই এটা তো কিছুই না, কিছুক্ষণ পর তোমাদের আসল ভিড়টা দেখাবো, সাথে বাজারের রথটাও। আমাদের রথটা যখন দাঁড়িয়েছিল, আমরা ভাবলাম মেলা থেকে কিছু খেয়ে আসা যাক। আমরা খেয়েছিলাম ঘুগনি আর আইসক্রিম। ঘুগনিটা খেয়ে আইসক্রিমটা কিনে নিয়ে বাইরে বেরিয়ে দেখি আমাদের পাড়ার রথ চলে গেছে। দেখলাম বাজারের রথটা দাঁড়িয়ে আছে। এত ভিড় ছিল যে সামনের দিকে বেশি এগোনোই যাচ্ছিল না। 2 মিনিট মতো ওখানে থেকে আইসক্রিমটা খেতে খেতে রওনা দিলাম বাড়ির দিকে। হাফ রাস্তায় গিয়েই আমাদের পাড়ার রথটাকে ধরে ফেলেছিলাম। বাচ্চারা খুব নাচানাচি করছিল। তারপর আর কি, রথ ঢুকে গেল উনার এক সপ্তাহের গৃহে।